আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন একটি হাদিস সিরিজের আজকের ১১তম পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নাসাঈ শরীফের একটি হাদিস শুনব। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আমাকে এমন কোনো ওজিফা শিখাইয়া দিন, এমন কোনো দোয়া শিখিয়ে দিন, জিকির শিখিয়ে দিন, যাহা দ্বারা আমি আপনাকে স্মরণ করিব এবং আপনাকে ডাকিব। আল্লাহ তাআলা ইরশাদ করিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে থাকো। তিনি আরজ করিলেন, হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, ইহা তো সকলেই পড়িয়া থাকে। আল্লাহ তাআলা পুনরায় বলিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে থাকো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ, আমি তো এমন একটি বিশেষ জিনিস চাহিয়াছি, যাহা একমাত্র আমাকেই দান করা হয়। এরশাদ হইল, হে মূসা, ৭ তবক আসমান এবং ৭ তবক জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লাই বেশি ভারী হয়ে যাবে, বেশি ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যখনই সুযোগ পাব, আমি হাতে কাজ করি কোনো সমস্যা নেই, পায়ে কাজ করি কোনো সমস্যা নেই, কিন্তু আমার মুখে যতক্ষণ পর্যন্ত কোনো কাজ করতে না হয়, অন্য কিছু বলতে না হয়, ততক্ষণ পর্যন্ত বারবার এই জিকির করতে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির বারবার করতে থাকবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই এই হাদিসের উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।